হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা WBJEE সিরিজটা আবার কন্টিনিউ করব। তো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই ইউটিউবে গিয়ে দেখো, লিংক দেওয়া আছে, তো ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে WBJEE ভালো ভালো ইম্পর্টেন্ট প্রবলেমগুলো, PYQ গুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে একটা ডাইমেনশনাল অ্যানালিসিসের প্রবলেমটা তোমরা দেখে নাও, লেখাই রয়েছে। তো এই যে প্রবলেমটা আছে, এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো এখানে তোমাকে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে জি, এম আর সি এর রেসপেক্টে তোমাকে এটাকে এক্সপ্রেস করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম এ ইকুয়ালস টু জি টু দি পাওয়ার আলফা, এম টু দি পাওয়ার বিটা, সি টু দি পাওয়ার গামা। এবার জি এর ডাইমেনশন মুখস্থ থাকলে খুব ভালো, আর না মুখস্থ থাকলে তোমাকে বের করে নিতে হবে ফর্মুলা থেকে। তাহলে এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমার সেখান থেকে জি ইকুয়ালস টু বলতে পারি এফ আর স্কোয়ার, আর এম এম মানে এম এ স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় আমরা বসাতে পারি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর আর এ স্কোয়ার মানে হচ্ছে এল এ স্কোয়ার বাই হচ্ছে এম এ স্কোয়ার। তাহলে এটা তোমার ফাইনাল দাঁড়াবে, এটা উপরে তুলে দিলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমরা এটা এখানে বসিয়ে দিই। তাহলে এটা বসিয়ে দিলে জি এর জায়গায় আমরা বসাবো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, তার পাওয়ারে রয়েছে তোমার আলফা, এম টু দি পাওয়ার বিটা, আর সি মানে ভেলোসিটির কত হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ারে হচ্ছে গামা। নাও এম গুলোকে এক জায়গায় করো, তাহলে এটা মাইনাস আলফা আর এখানে প্লাস বিটা, পাওয়ারে অ্যাড হয়। তারপরে দেখো এলটাকে থ্রি আলফা, আর এইখানে রয়েছে গামা, এল হয়ে গেল। টিটা এক জায়গায় করো, টিটা হচ্ছে মাইনাস টু আলফা, আর এখানে রয়েছে তোমার মাইনাস গামা, আর আচ্ছা টি 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 না, হয়ে গেল। এবার তোমার এটা, এই যে ইকুয়েশনটা দিয়েছে এখান থেকে এরটা বের করে নিতে হবে। তাহলে এরটা আমরা কিভাবে বের করবো দেখো, তাহলে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আমরা বলতে পারি যে এই যে টার্মটা রয়েছে এর যা ডাইমেনশন হবে সেটাই হবে ভি এর ডাইমেনশন। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এ আর স্কোয়ার, এ বাই আর স্কোয়ার। তাহলে সেখান থেকে এ ইকুয়ালস টু ভি আর স্কোয়ার। ভিটা কি, ভিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে কি এনার্জি ডাইমেনশন এইটা, বাই মাস, ঠিক আছে? এনার্জি বাই মাস, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে ইউনিট মাসে যে এনার্জিটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বার বের করলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এই আর রয়েছে, আর এর জন্য আবার একটা এল স্কোয়ার। তাহলে ফাইনাল এটা চলে এলো তোমার, আচ্ছা এটা মুছে দিচ্ছি কনফিউশন যাতে না হয়। তাহলে ফাইনাল এটা চলে আসবে এল টু দি পাওয়ার ফোর টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার বোথ সাইড আমরা ইকুয়াল করব, ঠিক আছে? বোথ সাইড ইকুয়াল করলে এইদিকে যদি বসিয়ে দিই এটা এটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার ফোর টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার ইকুয়াল করো, তাহলে এম এর এদিকে কোনো পার্ট নেই, তাহলে এম এর যদি পার্ট না থাকে তাহলে এই যে পাওয়ারটা আছে এটা জিরো হবে। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে জিরো। এলটা রয়েছে ফোর, তাহলে এল এর পাওয়ার বোথ সাইড ইকুয়াল করো, তাহলে এটা হচ্ছে ফোর। আর টিটা দেখো এটা রয়েছে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস টু। এবার এই ইকুয়েশনটাকে সলভ করে আমাকে আলফা বিটা আর গামার ভ্যালুটা বের করতে হবে। এখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু বিটা, এই একটা হয়ে গেল। বেশ, আর এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে দেখো এই দুটোকে অ্যাড করে দাও, ঠিক আছে? এই যে ইকুয়েশন দুটো রয়েছে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, আর এইটা এটা হচ্ছে তোমার আলফা। তাহলে আলফা ইকুয়ালস টু ফোর মাইনাস টু মানে হচ্ছে টু। তাহলে আলফা যদি টু হয় তাহলে বিটাও হচ্ছে টু।
বেশ, এবার গামাটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাই বসালাম ধরো, তাহলে গামা ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস 3 আলফা, তাহলে 4 মাইনাস 3 ইন্টু 2 মানে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার -2। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে জি টু দি পাওয়ার আলফা আর বিটা দুটো হচ্ছে 2, তাহলে জি আর এম এর পাওয়ারটা হয়ে যাবে আমার 2, আর সি এর পাওয়ারটা হচ্ছে -2। তার মানে এটাকে সাজিয়ে লিখলে জি এম সি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই অপশনটা কোন অপশনে রয়েছে দেখো, এটা এটা একই, ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাব আমরা। আচ্ছা, এই প্রবলেমটা খুব পপুলার একটা প্রবলেম, যেটা প্রায় আসে। তো এই যে প্রবলেমটা রয়েছে দেখো, এটা কিরকম বলেছে, এরকম একটা টেবিল রয়েছে, ঠিক আছে, সেই টেবিলের উপর এরকম একটা চেন রয়েছে, রোপ রয়েছে, সরি, ঠিক আছে, এটা রোপ রয়েছে। তাহলে এরকম একটা মোটা, এটা অন্য কালার করি, এরকম একটা মোটা রোপ রয়েছে, ঠিক আছে, এই এই রোপটা এরকম করে এখানে ঝুলছে। এবার এখানে বলে দেওয়া আছে দেখো, এই ধরনের প্রবলেম যখন দেবে, যে কোনো রোপ বা চেন হচ্ছে যে এরকম ঝুলে আছে, সেক্ষেত্রে তোমাকে সব সময় মাস পার ইউনিট লেন্থ বের করতে হবে, এটা মাথায় থাকে যেন। তাহলে এখানে দেখো টোটাল যে মাসটা বলা আছে সেটা হচ্ছে এইটা, আর টোটাল যে লেন্থটা বলা আছে সেটা হচ্ছে এইটা। তাহলে মাস পার ইউনিট লেন্থ কত হয়ে যাবে, সেটা হচ্ছে টোটাল মাস বাই টোটাল লেন্থ, সেটা হচ্ছে তাহলে 0.1 মিটার। তার মানে প্রতি ইউনিট লেন্থে এই মাসটা আছে। এবার নিচের দিকে কত ঝুলছে বলছে, 0.6, এইখান থেকে এইটুকু 0.6 ঝুলছে বলছে। এই যে অংশটুকু রয়েছে তার মাস কত হবে, তার মাস হয়ে যাবে, তাহলে হ্যাঙ্গিং আমরা এম এইচ দিয়ে লিখছি এটা, তাহলে তার মাস হবে ইউনিট মাস, এটা ইউনিট লেন্থের মাস, তার সঙ্গে আমরা এই লেন্থটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হচ্ছে 0.6, সরি 0.2 ঘর আগে আছে, তাহলে 0.06, তাহলে এইটা হচ্ছে এত মিটার। আচ্ছা, এইবার কি করব দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে আমাকে বের করতে চেয়েছে কি, যে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা জানি মাস, এই পার্টটাকে এরকম করে এইখানে এইটাকে টেনে এদিকে টেনে নিয়ে গিয়ে এই পার্টটাকে তুলতে কত হচ্ছে যে তোমার ওয়ার্ক ডান করতে হবে, সেই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে এই যে হ্যাঙ্গিং পার্টটার হচ্ছে মাস লাগবে, হ্যাঙ্গিং পার্টটার মাস কত, এটা এমএইচ, তার সঙ্গে জি, ঠিক আছে, জি হচ্ছে মাল্টিপ্লাই করলাম ইনটু এই যে অংশটা আছে এই অংশটার হাইট। এইবার দেখো এই প্রবলেমটা যখন করব তখন সেন্টার অফ মাসের কনসেপ্ট নিতে হবে। তাহলে এই যে এক্সটেন্ডেড বডিটা রয়েছে, এই এক্সটেন্ডেড বডিটার হচ্ছে যে সেন্টার অফ মাস, যেহেতু রডটা হচ্ছে ইউনিফর্ম বলা আছে, রোপটা ইউনিফর্ম বলা আছে, তাহলে সেন্টার অফ মাসটা ঠিক হবে মিডিল পয়েন্ট। তাহলে সেন্টার অফ মাসের হাইটটা হচ্ছে 0.3-তে, ঠিক আছে, 0.3-তে হবে সেন্টার অফ মাসটা। তাহলে এই যে টোটাল হ্যাঙ্গিং মাসটা আছে, সেন্টার অফ মাসের কনসেপ্ট মানে কি, টোটাল যে হ্যাঙ্গিং মাসটা আছে সেটা হচ্ছে এই সেন্টার অফ মাসের কনসেন্ট্রেটেড আছে। তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে এইখানে একটা পার্টিকেল রয়েছে যার মাসটা হচ্ছে এই যে মাসটা আছে এই মাসটা, ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে হাইটটা কত তুলবো আমরা, এই পয়েন্টটাকে তুলতে হবে এইখানে, তো এই পয়েন্টটা তুলতে গেলে 0.3 মিটার আমার হাইট হবে। এবার সবগুলো ভ্যালু বসিয়ে দাও, এমএইচটা বের করেছো 0.06, জিটা বের করেছো 10, আর এটা হচ্ছে 0.3, তাহলে এটা তোমার দাঁড়িয়ে যাবে 0.06, আর এটা হয়ে যাবে তোমার 3, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 0.18 জুল। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের অপশন ডি।